লক্ষ্য করেছি বাউফলে হিন্দু মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে সত্যের পক্ষে, একজন ভালো মানুষের পক্ষে আপনারা অবস্থান গ্রহণ করেছেন। এই অবস্থান গ্রহণ করার ফলে বাউফলে একজন সৎ মানুষ নির্বাচিত হয়েছে। আপনাদের এই বলিষ্ঠ ভূমিকার কারণেই আমরা আশা করতে চাই আগামী দিনেও প্রতিটি পর্যায়ে উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রত্যেকটি জায়গায় সৎ মানুষের শাসন নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এই ভালো মানুষের সঙ্গে আমরা হয়েছি। আগামী দিনেও ভালো নেতৃত্ব উপহার দিয়ে এই বাউফলে সুখী, সমৃদ্ধশালী, অসাম্প্রদায়িক, সাম্প্রদায়িক সম্প্রীতির একটি বাউফল আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ। এই নির্বাচন পরবর্তী সময়েও আমি আমার এলাকার বেশ কিছু হিন্দু পরিবারে আমি যাওয়ার সুযোগ পেয়েছি। তারা আমাদেরকে যেভাবে বুকে টেনে নেয়, আমাদেরকে যেভাবে তাদের আশ্রয়স্থল মনে করে, আমরাও আপনাদেরকে নিশ্চয়তা দেই আপনাদের এই ভরসার জায়গা শফিকুল ইসলাম মাসুদ শেষ পর্যন্ত রক্ষা করবে ইনশাআল্লাহ। আজকে শফিকুল ইসলাম মাসুদ ভাই যখন বাউফলে প্রবেশ করেছে, আপনারা জেনে আনন্দিত হবেন আমাদের বাউফল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের আফসারি গেটের পাশে একটা প্রতিমা ভাঙার ঘটনা আমরা শুনেছি। শফিকুল ইসলাম মাসুদ ভাই বাউফলে ঢোকার সাথে সাথে তিনি বলেছিলেন, আমার যত শিরুইল আছে সকল শিরুইল শুরু করার আগে আমি সেখানে যেতে চাই। এবং তিনি কিন্তু সেখানে প্রশাসনকে সাথে নিয়ে যেয়ে তিনি ঘোষণা করেছেন এবং তার যাওয়ার মধ্য দিয়ে এই দুর্বৃত্তদের কাছে একটা মেসেজ চলে গেছে যে বাউফলে এই ধরনের কোন দাঙ্গা হাঙ্গামা অসাম্প্রদায়িক বাউফলে কোন সাম্প্রদায়িক আচরণ করার সুযোগ কারো হবে না। এবং আমরা বলতে চাই তার এই কঠোর অবস্থানই আমাদেরকে ঐক্যবদ্ধ বাউফল করে তোলার ক্ষেত্রে আগামী দিনে সহায়তা করবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সম্প্রীতির এই বন্ধন অটুট থাকবে আজীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে সালাম বিনিময় করবেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব আতিকুর রহমান নজরুল ভাই আপনাদের সামনে সালাম বিনিময় করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আয়োজিত মত বিনিময় সভার আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে বাউফলের গণমানুষের নেতা, নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য, আমাদের সকলের ধর্ম বর্ণ আবাল বৃদ্ধ বনিতা প্রতিটি মানুষের হৃদয়ের স্পন্দন ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি মহোদয়, মঞ্চে উপবিষ্ট অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী ভাইরা, শুরুতেই আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা আপনাদের গত নির্বাচনে আপনাদের বিপুল আগ্রহ, উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে, আপনাদের ঐকান্তিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা বাউফলের মাটি এবং মানুষের নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই আমাদের সকল মানুষের ভোটে নির্বাচিত হয়েছেন। নির্বাচিত হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি ভাইয়ের সবচেয়ে যাদের প্রতি বেশি টান, দরদ, মায়া, মমতা, যারা বিগত দিনে যাদেরকে ব্যবহার করা হয়েছিল, মাসুদ ভাইয়ের একটা বক্তব্য হলো তাদেরকেই আমাদের সবচেয়ে বেশি অধিকার তাদের সবার আগে নিশ্চিত করতে হবে। তারা হয়েছেন যাদেরকে অনেকে সংখ্যালঘু বলে। আমাদের আমিরে জামাতের কিন্তু একটা ঘোষণা, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই ভাই ভাই। আগে আমরা ভাই ভাই ছিলাম, এখন আমরা ভাই ভাইয়ের মতো কাঁধে কাঁধ মিলিয়ে, বুকে বুক মিলিয়ে, যার যার ধর্ম শেষে পালনের মধ্য দিয়ে কোন ধরনের দাঙ্গা হাঙ্গা কেউ যদি পানি ঘোলাটে করতে চায়, আমরা সবাই একসাথে তা প্রতিহত করার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা বিগত দিনের মতো, সকল সময়ের মতো আমরা বিশ্বাস করি এই টাইমে আমরা আপনাদের যত ধরনের ন্যায্য অধিকার আছে
আপনাদের যত সুযোগ সুবিধা আছে, ধর্মীয় বলেন, একজন মানুষ হিসাবে আপনার যত অধিকার আছে। কারণ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, আমিরুল মুমিনিন হওয়ার পরে উনি বলেছিলেন যে একটি কুকুরও যদি এই সারা মুসলিম উম্মার ভিতরে মারা যায়, ওমর ফারুককে জবাবদিহি করতে হবে। প্রিয় ভাই এবং বন্ধুগণ, আমরা বিশ্বাস করি আইনের দিক থেকে সকল মানুষ সমান। আমরা সবাই একসাথে সমৃদ্ধির বাউফল, কাঙ্ক্ষিত বাউফল এবং আগামী দিনের গৌরবময় একটি বাউফল গঠন করার সেই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সনাতন ধর্মের নেতৃবৃন্দরা এমপি সাহেবকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাবেন। নেতৃবৃন্দকে ফুলের তোড়া দেওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। ভাই 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 সম্মানিত উপস্থিতি, যেহেতু আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, সেজন্য অন্য কাউকে বক্তব্য দেওয়ার সুযোগ নাই, তাই সেজন্য জিতেন্দ্র একটা শুভেচ্ছা বক্তব্য রাখবেন। উপস্থিতি, আজকের এই সন্ধ্যায় হিন্দু ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি এবং আয়োজক বৃন্দ, মন্ডলী এবং প্রান্তীয় ভাই এরা তো আসলে বক্তৃতা তো দেই না, আর বক্তৃতার সময়ও নাই, রাত হয়ে গেছে, সকলেই খাবো। কিন্তু আমাদের এমপি সাহেব যদি এরকম মাঝে মাঝে আমাদের দাওয়াত দিয়ে খাওয়ায়, তাহলে তো মনে হয় ভালোই হইবে। আমরা চাচ্ছি আল্লাহ পাক তাকে বরকত দেও, দান করুক, আর সেই দানের উপলক্ষে সে মাঝে মাঝে আমাদের যদি খাওয়ায়, তারটা সবাই একটু সুস্থ সবল ভাবে থাকবে। তার দীর্ঘায়ু মানে তার সুস্থতা কামনা করি, তার রাজনৈতিক ভবিষ্যৎ উত্তরোত্তর কামনা করি তার সকল সঙ্গে যত সকল তার কর্মীবৃন্দ আছেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাউফলের মাটি মানুষের নেতা, বাউফলের এমপি মহোদয় জনাব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই কথা বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এখানে আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বী ভাইদের নিয়ে উপস্থিত হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা এবং আমার মুসলমান ভাইদের সালাম জানিয়েছি। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি যে আপনারা কষ্ট করে আজকের এই ছোট্ট আমন্ত্রণে সবাই মিলে অত্যন্ত আন্তরিকভাবে এবং বলা যায় যে আপনারা স্বতঃস্ফূর্তভাবে এখানে আজকে আসতে গিয়ে কিন্তু আপনাদের কোনো দুশ্চিন্তা করতে হয়েছে? আপনাদের মধ্যে কোনো ভয় কাজ করতেছে? আমাদের মধ্যে কোনো উদ্বেগ উৎকণ্ঠা আছে? আপনাদের চেহারা দেখে কিন্তু আমার তা মনে হয় না। আমরা বাউফলে 12 তারিখে এইটাই চাইছিলাম, একজন মুসলমান যদি হাসি মুখে থাকে, আমাদের একজন হিন্দু ভাইও হাসি মুখে থাকে, এবং শেষ পর্যন্ত আমরা এটা থাকবো বাউফলে। দ্বিতীয় কথা হচ্ছে আমি বলছিলাম যে আমরা বাউফলে 12 তারিখের পর আমরা এমন ভাবে বসবাস করব, আমরা বাউফল একটা পরিবার। আমার মন বলে যে 12 তারিখ থেকে আজকে ফেব্রুয়ারি মাস পার হয়ে এখন আজকে 2 তারিখ চলতেছে, আমরা এই কয়টা দিন অন্তত এখন পর্যন্ত অন্তত বলতে পারি যে আমাকে 2-1 জন বলছিলেন যে মাসুদ ভাই 12 তারিখে এই ঘটনা না ঘটে যদি অন্য ঘটনা ঘটতো তাহলে আমাদের ফায়ার সার্ভিস আর হসপিটালে এখন দৌড়দৌড়ি চলতো। তো এই জায়গা থেকে তো আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তি দিয়েছেন এবং আমি বিশ্বাস করি আমাদের এই মুক্তির পথ কেউ আর সামনে আটকাতে পারবে না। আমরা সবাই মিলে ভালো থাকবো, আমরা সবাই মিলে আনন্দে থাকবো। তৃতীয় কথা হচ্ছে আমি আপনাদের বলছিলাম যে শফিকুল ইসলাম মাসুদ কিংবা দাঁড়িপাল্লা অথবা জামাত ইসলামী এমপি হবে না। এবার বাউফলে দেশ স্বাধীনের 54 বছর পর আমরা বাউফলবাসীকে এমপি বানাবো
আমার মনে হয় প্রত্যেকে, আমি অনেকে জিজ্ঞেস করছি ভাই বাউফল এমপি কে, বলতে আমি এমপি, মানে সে নিজেকে দেখায় আর কি। আজকে আমি এখানে আপনারা যারা আছেন, আমি আপনাদেরকে একটু জিজ্ঞেস করতে চাই, বাউফলে এমপি কারা, তার একটা হাত জায়গা, বাউফলের এমপির একটা হাত জায়গা নেবা। আমি কিন্তু এটা সংসদে 12 তারিখে, যদি আমাদের 12 তারিখ সংসদ বসবে, আমি যদি সুযোগ পাই আমি কিন্তু এই কথাটা বলে দেবো। বাউফলের এমপি মহোদয়ের একটা হাত জায়গা সবাই। আমরা এইটুকুই চাইছিলাম ভাই, বিশ্বাস করেন। আমি শফিকুল ইসলাম মাসুদ, আবার বলি আল্লাহ আমার অহংকার মাফ করুন, আমার এমপি হওয়া না হয় কিছু যায় আসে না। আমার একটা বউ আছে, হে মাঝে মধ্যে আমার জিগায় তুমি এমপি হওয়ার আগে কি ছিল আর এমপি হওয়ার পরে কি, আমি কিছুই টের পাইতেছি না। টের পাইতেছে না মানে বুঝতেছেন, মানে বলতে কোনো আমি তো আলাদা কিছু বুঝতেছি না। তাহলে আগেও মানুষ তোমাকে ভালোবাসতো, এখনো ওইটুকুই ভালোবাসে, আমি তো কেন পার্থক্য দেখি না। আমরা পার্থক্য কি, পার্থক্য হলো এই যে একটা পুলিশ আসবে, একটা গাড়ি থাকবে, এটা বুঝতে চাও তুমি, ওইটা আল্লাহর রহমতে শফিকুল ইসলাম মাসুদের দরকার নাই। কারণ একটা গাড়ি দিয়ে শফিকুল ইসলাম মাসুদের প্রোটোকল দরকার নাই। শফিকুল ইসলাম মাসুদকে প্রোটোকল আল্লাহর দয়া আর এই বাংলাদেশের বাউফলে মানুষের দোয়া আমার জন্য আছে, আমার প্রোটোকল লাগে না। আমি এই জন্য এ কথা বলছি এই কারণে যে শফিকুল ইসলাম মাসুদ এমপি হওয়া না হওয়া এতে আমার কিছু যায় আসে না। আমার টার্গেট ছিল আমি বাউফলবাসীকে এমপির মর্যাদায় আমি তাদেরকে উন্নীত করব, আমি এটা পারছি। এটার জন্য আপনারা সহযোগিতা করছেন। এই বকুলতলা এই সেন্টারে আমার এই চিফ এজেন্ট, হ্যার মোবাইলটা এখনো নাই, তার মোবাইলটা নিয়ে গেছে, তারা তাকে হেনস্থা করছে। এখানে আমাদের মা বোনদেরকে আপনারা জানেন, অনেকে ভোট দিতে এসেছিলেন যারা, তারা জানেন যে তাদেরকে প্রথম এখানে চেষ্টা করছিল এই সেন্টারে গন্ডগোল করার জন্য। এই গন্ডগোল আমরা সবাই মিলে প্রতিহত করতে পারছি আলহামদুলিল্লাহ। তারা চেষ্টা করছে, তারা জানতো যে ভোটের মাধ্যমে তারা হইতে পারবে না। আমি এটা বিরোধিতার জন্য বলছি, এটা বোঝার জন্য বলছি। কারণ আমি এটা এই জন্য বলছি, ভবিষ্যতেও আমরা যারা এখন আমি আছি, আমাকেও চিন্তা করতে হবে সেন্টার দখল করে আমরা ভবিষ্যতে বাংলাদেশে আর কেউ এমপি মেম্বার চেয়ারম্যান হইতে পারবে না। দখল করতে হবে জনগণের অন্তর। আমি 4:30 পর্যন্ত, আপনারা জানেন 4:30 পর্যন্ত জনাব শহীদুল আলম তালুকদার ধানের শেষের প্রার্থী, তার বাড়ির সেন্টারের সামনে আমি দাঁড়াইছিলাম। আমাকে ফোন করে বলা হলো যে ওখানে জাল ভোট হয়ে গেছে। আমি গিয়ে প্রিজাইডিং অফিসারকে ধরলাম যে জাল ভোট হইতেছে, আপনি কি করতেছেন? কয় স্যার আমি কি করবো, প্রশাসন আমার হেল্প করে না। আর্মিরে ফোন দিলাম, আর্মি গেছে, সাংবাদিকরা ছিল এখানে, 2-1 জন এখনো এখানে আছেন। আর্মিকে ফোন করছে, আর্মি যাইয়া মোটামুটি কন্ট্রোলে নিয়ে এসে আমাকে বললো যে ভাই আপনার এখানে থাকার দরকার নেই, এটার দায়িত্ব আমরা নিলাম, আর জাল ভোট হবে না। তার মানে জাল ভোট কিছু হয়েছে। আমি তখন ওখানে মাঠের মধ্যে দাঁড়াইয়া আমি চিৎকার করে বলছিলাম এরকম প্রার্থীর আরো একটা কেন্দ্র কিন্তু এই বাউফলে আছে, আমারও আমার বাড়ির কাছে একটা কেন্দ্র আছে, যাইয়ে দেখেন ওই কেন্দ্রে কোন একটা টুটা শব্দ আছে কিনা, একটা পিন পতন শব্দ আছে কিনা। কারণ শফিকুল ইসলাম মাসুদ মনে করে তার বাড়ির কেন্দ্র দখল করে নির্বাচনে জিততে হবে, এই চিন্তা শফিকুল ইসলাম মাসুদ করার দরকার হয় নাই। কারণ সে তার বাড়ির দরজাকে কেন্দ্র মনে করে না, আমি পুরো বাউফলকে আমার একটা কেন্দ্র মনে করেছি। আমি এটা মনে করি না যে আমার 4টে ইউনিয়ন হলে হয়ে যাবে। আমি এটা বলি না মদনপুরা, সূর্যমণি, বগা, কনকদিয়া এগুলো হইলে আমার হয়ে যাবে। আমি মনে করছি পুরা বাউফল বাসীকে নিয়ে আমি যদি চাই তাহলে হইতে পারবো, না হলে আমার হওয়ার দরকার নেই। আলহামদুলিল্লাহ গোটা বাউফলের প্রত্যেকটা কেন্দ্রে শুধু জামাত ইসলামী ছাত্র শিবির না, আমি এই কৃতজ্ঞতা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নাই। এমনকি হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা অন্য প্রতীক বুকের মধ্যে লাগাইয়া তারপর তারা কেন্দ্র পাহারাদারি দায়িত্ব পালন করছে। আমি আজকে এখানে আপনাদের সাথে খাইতে বসতে আসি নাই, আমি শুধু আপনাদের প্রতি কৃতজ্ঞতাটা জানাইতে আসছি। আমি শুধু কৃতজ্ঞতাটা জানাইতে আসছি যে বাউফলে আপনারা কথা রেখেছেন বলেই আমরা প্রায় 30,000-এর কাছাকাছি ভোটে দাঁড়িপাল্লা বিজয় হয় নাই, বিজয় হয়েছে বাউফলের 3.5 লক্ষ মানুষ। 3.5 লক্ষ মানুষটা যে হিন্দু ধর্মাবলম্বী বোনেরা, ভাইয়েরা, দিদিরা মনে করছিল ভোটের পর কি হবে, আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে এই চেহারাগুলো দেখে বলতেছি আগামী 5 বছর কি হবে আমি জানি না। ভোটের পর 12 তারিখ থেকে আজকে 2 মার্চ পর্যন্ত যতটুকু আমরা ভালো আছি, আমার বোধহয় আপনাদের ভোটের ঋণ ইতিমধ্যে শোধ হয়ে গেছে, বাকিটুকু আমরা ভালো থাকবো ইনশাআল্লাহ। কারণ এতদিনে বহু দোকানে তালা লাগতো, এতদিনে বহু দোকান দখল হইতো, এতদিনে এই বাউফলে বাজারে চাঁদার জন্য সিন্ডিকেট বসে তারপরে চাঁদার কমিটি নিয়ন্ত্রণ করত। আলহামদুলিল্লাহ সেই জায়গা থেকে আজকে যেখানেই বলছে যে শুধু আমাকে জানাবেন,
আমাকে শুধু কষ্ট করে বলবেন, আমরা অপেক্ষা করছি, ভালো কিছু অপেক্ষা করছি আপনাদের। আমরা হটলাইন চালু করতেছি, আমরা মোবাইল একটা সার্ভিস চালু করতেছি, যেখানে আপনারা তাৎক্ষণিকভাবে মেসেজ প্রদান করবেন, সাথে সাথে আপনাদের কাছে সেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। সুতরাং আপনারা কাউকে ভয় পাবেন না। বাউফল ভয়ের জায়গা থেকে আমরা জয়ের জায়গায় পৌঁছে গেছি। আমরা ভয়ের জায়গায় নেই, আমরা জয়ের জায়গায় আছি এখন। সুতরাং যারা কষ্ট করে জয় করে তাদেরকে কেউ আটকাতে পারে না, ভবিষ্যতে আমাদেরকে আটকাতে পারবেন না। সেজন্য আমি আমাদের সনাতন হিন্দু ধর্মাবলম্বী, আপনারা শক্ত হয়ে দাঁড়িয়েছেন, আপনারা শক্ত থাকবেন। আমি শফিকুল ইসলাম মাসুদ বহুবার বলেছি, আবার আজকে বলে যাচ্ছি, যদি কোনো চাঁদাবাজ, যদি কোনো সন্ত্রাসী, যদি কোনো দখলদার, যদি কোনো কিশোর গ্যাং অথবা যে কোনো অস্ত্রধারী মনে করে যে বাউফলের কাউকে সে ভয় দেখাবে, যদি সে বাপের বেটা হয়, তাহলে যেন শফিকুল ইসলাম মাসুদকে ভয় দেখায়। আমার এই জামার বুতাম বুকাল খোলা থাকবে, গুলিটা যেন প্রথম আমাকে করে, আমার বাউফলের একজন নাগরিককে যেন কেউ ভয় দেখানোর চেষ্টা না করে। আর যদি দেখানোর চেষ্টা করে, এই সাংবাদিকদের সামনে আপনাদেরকে বলে যাচ্ছে, তাকে আমরা ভীরু কাপুরুষ হিসাবে চিহ্নিত করব। যদি কারো সাহস থাকে, যদি কারো হিম্মত থাকে, যদি কারো বলিষ্ঠতা থাকে, যদি সে বাপের বেটা হয়, তাহলে সে যেন প্রথম বাউফলবাসীকে টার্গেট না করে, সে যেন এই খাদেম সেবক শফিকুল ইসলাম মাসুদকে টার্গেট করে। তার কত বুকের বাটা আছে, যদি আমাকে টার্গেট করে কিছু করতে চাও করো, আমার বাউফলের একজন সাধারণ নাগরিকের দিকে কেউ চক্ষু তোরকে তালালে আমরা সবাই মিলে তা প্রতিরোধ করতে বাধ্য হব। এবং একটা পর্যায়ে আমরা অবশ্যই তাকে আইনের হাতে তুলে দেব। আইন যদি সহযোগিতা না করে, তাহলে সংসদে আমরা কথা বলবো। যদি সংসদে কথায় কাজ না হয়, প্রয়োজনে আমরা জানেন যে আমরা থানায় যেমন অবস্থান গ্রহণ করেছিলাম, প্রয়োজনে প্রশাসন যদি দল কানা হয়, কোন প্রশাসন যদি কোন দল বা ব্যক্তির পক্ষ নয়, অথবা যদি আমাদের এই কথা শোনায় বাউফলে এমপি কে, তা আমরা জানি না, উপরে আমরা ক্ষমতায়, তাহলে আমরা বলবো তার উপরে আমাদের আল্লাহ ক্ষমতায়। সুতরাং উপরের দোহাই দেওয়া বাউফলে কেউ অত্যাচার করার চেষ্টা করবেন না, ক্ষমতার দোহাই দিয়ে বাউফলে কেউ অত্যাচার করার চেষ্টা করবেন না। ক্ষমতার দোহাই দিয়ে ইতিপূর্বে যারা চেষ্টা করছিল, সকালে রান্না করছে, দুপুরে না খাইয়ে চলে গেছে। সুতরাং ওই রকম পরিস্থিতি বাংলাদেশে অথবা বাউফলে আর তৈরি হোক, এটাকে আমরা কেউ চাই না। আপনাদের সবাই খিদা লাগছে, আমি জানি, আমার নিজেরও লাগছে। এই জন্য এখন বক্তৃতা যতই ভালো দিয়ে কাম হবে না, আমরা এখন খাওয়ার দিকে যাব। আমি খুবই কৃতজ্ঞ আপনাদের প্রতি। আমাদের এখানে যারা ম্যানেজমেন্টে ছিলেন, আমাদের সবুজ তালুকদার, আমাদের সোহাগ ভাই, আমাদের মুজাহিদ, আমাদের আতিক নজরুল সহ এখানকার যে টিম কাজ করেছে, আমি সেই টিমকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমার সিনিয়র দাদারা এখানে উপস্থিত হয়েছে, আমার জিতেন্দ্র সহ এখানে দাদারা আছেন, সবাই নাম বলতে পারলে ভালো হতো। আমি সবাইকে সম্মান জানাচ্ছি, আপনাদের প্রতি ভালোবাসা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে এভাবে আজকে দেখেন আপনারা বসে আছেন, আমাদের মুসলমান ভাইরা কিন্তু দাঁড়ায় আছে। এই যে এক পাশাপাশি আমরা বসে দাঁড়াই এবং বসে আছি, আপনাদের মনেও তেমন অহংকার নাই যে হ্যাঁ তোমাকে দাঁড় করে আমরা বসে আছি, আর ওনাদের মনেও দুঃখ নাই যে আমাদের দাঁড় করে আপনারা বসে আছেন। মাসুদ ভাই তো দেখি ভালোই আপনাদের আশকারা দিচ্ছে, এটা কি মনে করেন কেউ? মনে করে না কেউ, কারণ আমরা এখন এখানে মুসলমান এবং হিন্দু হিসাবে দাঁড়াই নাই, আমরা এখানে বসছি বাউফলবাসী হিসাবে। আমাদের পরিচয় হিন্দু মুসলমান, এটা আমাদের প্রত্যেকের ব্যক্তির কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সামষ্টিক ভাবে আমাদের পরিচয় হচ্ছে আমরা বাউফলবাসী। এই পরিচয় আমরা সামনে এগিয়ে যাবো, পারবো তো ইনশাআল্লাহ। প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করে আমার কথা শেষ করছি।